বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের নিজস্ব ওয়েবসাইটে। তো আজকে আমরা সেটি দেখব। অনেকগুলা পদসংখ্যা এখানে একটা এর বিপরীতে অনেকগুলা নেবে, যেমন একটাই ক্রমিক নম্বর একই পদের নামও আচ্ছা একটা পদে, যেমন কালাশি একটা পদ, তো পদের সংখ্যা এক পদের জন্য জনবল নেবে 1086টি। তো কালাশির গ্রেড হলো কি 20তম, আর টাকা নেবে তারা, টাকা বলতে এটার বেতন 20তম গ্রেডের বেতন আমরা জানি কি 8,250 থেকে 20,010 টাকা। আর কিন্তু পদসংখ্যা আমরা বলেই দিয়েছি 1086টি নেবে। আর বয়স এটা তো সবার ক্ষেত্রে 18 থেকে কি 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অর্থাৎ পাবনা আর লালমনিরহাট জেলা ব্যতীত, মানে এই দুইটা জেলা বাদে অন্য যেগুলো জেলাগুলো আছে 62টি জেলা সবাই আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পুষ্য কোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো অর্থাৎ পাবনা ও লালমনিরহাটের জেলার যে যেমন এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পুষ্য কোটার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটা সব টোটাল জেলার ক্ষেত্রে সারা বাংলাদেশে, ঠিক আছে। আর এটা তো অবশ্যই এটা প্রকাশিত হয়েছিল 8 ডিসেম্বর 2021। আর এই আবেদনের তারিখটা আমরা দেখব কিভাবে কিভাবে আচ্ছা এখানে আমরা নিচে যাই। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে, ঠিক আছে, বা অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়সটা এখানে আমরা দেখে নেবেন, এটা আর আমি না পড়লাম, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমরা নিচে দেখি কোন লিঙ্কে গিয়ে আবেদন মানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেয়া নাই, আর লিঙ্কটা অবশ্য মানে উপরে দেয়া থাকবে, এই যে www.railway.gov.bd, এটাতে গিয়ে আবেদন করতে পারবেন। অথবা এই অ্যাপ্লিকেশন কি বলছে ডিপার্টমেন্ট দিয়ে না, লিঙ্কটা দেয় নাই মনে হয় না। আর আচ্ছা আমরা একটু দেখি লিঙ্ক, এই যে আমরা এই লিঙ্কটি আমরা এখন পেয়েছি। তো এখানে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, তো এই লিঙ্কে গিয়ে যেমন http://br.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 20 ডিসেম্বর 2021 সকাল 10টা থেকে। আর অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ 26 জানুয়ারি 2022 বিকাল 5টা, ঠিক আছে। তো আর এগুলো তো আপনারা সবাই জানেনই। তো ধন্যবাদ সবাইকে। আর এটাতে মূলত 56 টাকা যাবে, আর 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নয়তো আবেদন করার ওই যে ফর্মটি এটা বাতিল হয়ে যাবে। তো এখানে সব প্রসেস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মূলত এই লিঙ্কে গিয়ে আবেদন করে তারপর ফর্মটি ফিল আপ করে নিশ্চয়ন করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।